একটু সুন্দর তো হবে, এটা তো সবারই চাওয়া যাক, পাওয়া যাক। থাকে। আসলে আজিজ স্যার একটু সুন্দর মেয়ে খুঁজছে, বউ হিসেবে কেমন মেয়ে চান এটা তো আমরা সকলে জানতে পারলাম। আর একটা প্রশ্ন আমাদের কাছে খুবই আগ্রহ জাগছে জানার, সেটা আচ্ছা, হচ্ছে আসলে আপনি গার্লফ্রেন্ড হিসেবে কেমন মেয়ে খুঁজছেন বা কেমন মেয়ে চান বা কেমন মেয়ে পছন্দ। আমি এগুলো নিয়ে একটু ভিউয়ার্সদের উপরে ইয়ে ছেড়ে করবেন না। দিলাম, ভিউয়ার্সরা কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলে আজিজ স্যার কি সিঙ্গেল নাকি মিঙ্গেল, না কি এই ছেলেটা কি আসলে সিঙ্গেল না মিঙ্গেল, এটা একটু কাইন্ডলি আপনারা জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সামনে আছে হচ্ছে আমাদের আজিজুর রহমান স্যার। তো উনি হচ্ছে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সন্দীপ গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষক হিসেবে আছেন। তো যাই হোক, আজকে আমরা দুইজন একত্রিত হয়েছি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। বিশেষ করে আজকে ওনাকে কিছু প্রশ্ন করবো এবং সেই প্রশ্নের গুলার উত্তর উনি দিবেন আর কি। তো বিষয়টা হচ্ছে, ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা সবাই জানেন ভিউয়ার্স যে আমাদের প্রধান আজিজ স্যার উনি একজন আমাদের সিনিয়র বলতে পারেন, পাশাপাশি অফিস কলিগ বলতে পারেন, পাশাপাশি হচ্ছে বড় ভাই বলতে পারেন। তো পাশাপাশি উনি একজন দেখতে শুনতে কিন্তু রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী, ইন্টেলিজেন্ট এবং হ্যান্ডসাম, সুদর্শন, সুঠাম দেহের অধিকারী একজন পুরুষ। মাঝখানে একটা কথা বলবো, রূপবতী গুণবতী বলে মেয়েদেরকে, ছেলেদেরকে বলে না। আচ্ছা যাই হোক, হ্যাঁ, ইটস ঠিক এ আছে। মিস্টেক। এটা আমার আসলে মিস্টেক হয়েছে, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমাদের এই সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষের বিবাহটা আমরা কবে খাচ্ছি, ঠিক আছে? এই বিষয়ে যদি একটু আপনি বলতেন যে আমরা কবে আপনার মানে বিয়ের দাওয়াত পাচ্ছি, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান। আহ, বলতে গেলে র্যান্ডমলি আমার কলিগ দুজনেই আমাকে জোর করে এই জায়গায় বসাইছে। আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে সম্মুখীন হতে চাইনি। আমার দুই কলিগের নাম না বললেই নয়। দুইজনেই আমার খুব পছন্দের দুইজন ব্যক্তি। একজন হচ্ছে হাবিবুর রহমান স্যার, আরেকজন হচ্ছে সাকিব স্যার। অলরেডি আমার পাশে বসে আছেন, ক্যামেরার সামনে যিনি আছেন উনিই হচ্ছেন হাবিবুর রহমান স্যার। তো ওনাদের এই কোয়েশ্চেনগুলো আসলে প্রতিনিয়ত আমি সম্মুখীন হচ্ছি। আসলে অনেকে আবার অল্প বয়সে বিয়ে করে, অনেকে আবার আহ, আহ, মনে করে যে হ্যাঁ আমার এখন উপযুক্ত সময়, আমি এখনই বিয়ে করব। এরকম মোমেন্টে অনেকে চিন্তা ভাবনা করে বিয়ে করে। অনেকে আবার বয়স পেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে গিয়ে তারা কি করে, বিয়ে করে। তো আমার হচ্ছে যে এখনো অনেকেই দেখলে মনে করবে না যে আমার আহ, বিয়ের বয়সটা হয়েছে। সো এটাই আমি কাজে লাগাই। আমি আসলে একটু সময় নিচ্ছি, কারণ আমার ফিনান্সিয়াল না বিষয়টা ওই দিকের না। কারণ বর্তমান জেনারেশনের দিক দিয়ে চিন্তা করলে, বর্তমান পরিস্থিতির দিক দিয়ে চিন্তা করলে টাকাটা ডাজন্ট ম্যাটার। কারণ আপনি যদি একটা মেয়েকে যদি স্বর্ণ অলংকার দিতে চান 2 লাখ টাকার উপরে স্বর্ণ, তাহলে আপনি 2 লাখ টাকার উপরে যদি স্বর্ণ দিতে চান, আদার্স সবকিছু মেনটেন করে যদি বিয়ে করতে চান, তাহলে 15 লাখ বা 10 লাখ টাকা লাগবে, 100% লাগবে। তাহলে এখানে টাকাটা ম্যাটার না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যাই হোক বুঝতে পারছি। তা আমি চাচ্ছি কি, আচ্ছা, আমরা আসলে আমাদের অফিসে আসলে সবাই ম্যারিড পারসন। তো আমরা চাই যে হচ্ছে আমাদের অফিসটা যেন হচ্ছে অবিবাহিত মুক্ত একটা অফিস থাকুক, ঠিক আছে? অবিবাহিত মুক্ত অফিস থাকলে আমরা সবাই সুন্দর মতো কাজে মনোযোগ দিয়ে কাজ করতে পারবো। তো সেটা বড় বিষয় না। আসলে আমরা আপনার বিয়ের দাওয়াতটা কতদিনের মধ্যে পেতে পারি যদি একটু বলতেন স্যার? তাও আর আনুমানিক কতদিনের মধ্যে পেতে পারি যদি বুঝছি, বলতেন। আমাকে মূল কথাগুলো বলতে দিবেন না, ঘুরাই পেঁচে আমাকে স্কিপ করাবেন, দেন আমাকে ওই টপিকে নিয়ে যাবেন যে কখন আমি ডেটটা যাতে আপনাদেরকে বলি, না, এই তো। আন্দাজে তাও একটা মানুষ থাকে না যে আমি প্রিপারেশন নিচ্ছি অনেকদিন থেকে, মানুষের চাই যে প্রিপারেশন নিতে থাকে। তো আপনার প্রিপারেশনটা আসলে কবে গিয়ে কনফার্ম হবে, সাকসেসফুল হবে যদি একটু বলতেন। এক্স্যাক্টলি 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, 3 বছর হইতে পারে, 2 মাস হইতে পারে, 3 মাস হইতে পারে, কতদিন পর আপনার বিয়েটা খাচ্ছি একটু যদি বলতেন। চিন্তা করলে আগামী বছরের লাস্টের দিকে বিয়ে করার একটা প্ল্যান আছে। যদি এর মধ্যে যদি বাইরে চলে যাওয়ার যদি কোনো ভালো একটা প্রসেসিং পাই, তাহলে চলে যাব। আসলে এটাই হচ্ছে অনেস্টলি সত্য কথা। আচ্ছা, যাক, আর জানতে পেরেছি তার মানে উনি হচ্ছে যদি আগামী যদি বছর। যেতে না পারি, তাহলে আগামী বছরের লাস্টের দিকে আমি ইনশাল্লাহ এই পবিত্র কাজটা করে ফেলবো যাক, ইনশাল্লাহ। আমরা ভিউয়ার্সরা সকলে আমরা জানতে পারলাম যে উনি আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ বিয়ের কাজ কমপ্লিট করবে। তো আরেকটা বিষয় আমার জানার ছিল, শুধু আমার না সকলেরই জানার ছিল, আচ্ছা, আসলে আপনি বউ হিসেবে কেমন মেয়ে পছন্দ করেন বা কেমন মেয়ে খুঁজছেন আপনি আপনার লাইফ পার্টনার হিসেবে যদি একটু বলতেন। আসলে বউ হিসাবে কেমন পার্টনার করছি, এটা বলতে গেলে অনেক মানুষের হিমশিম খেয়ে যায় কোয়েশ্চেনটার উত্তর দিতে গিয়ে। কারণ আমিও আহামরি কিছু বলতে চাই না, কারণ বলতে গিয়ে বিতর্কিত হতে চাই না ভাই। সেই জন্য আমি একটা কথাই বলবো, আল্লাহ পাক অবশ্যই আমার জন্য কাউ না কাউকে রেখেছেন। আমি অলরেডি আমার মাকে বলেছি, ফ্যামিলিকে বলাই আছে, যখনই বিয়ের কথা শুনবে তখনই আমার মা একজন দেখবেন, ভালো থেকেই একজন মেয়ে দেখবেন অবশ্যই। মা তো সবার জন্যই ভালো চাই।
আমি আমার মাকে অসম্ভব বেশি ভালোবাসি। আমার মায়ের উপরে ছেড়ে দিয়েছি। এবং আমি পার্সোনালি যেটা বলতে হয় সেটা হচ্ছে যে একজন আল্লাহ পাক অবশ্যই আমার জন্য এমন একটা মেয়ে রেখেছেন যেটা পরেশগার মেয়ে, নামাজ পড়বেন। আমি যদি সোলমেট হিসেবে যদি তাকে চাই, সে বৃদ্ধ কালো, সে যেন আমার সাথেই থাকে, এইরকম একটা মেয়ে চাই। সিম্পল, লাক্সারিয়াস কোনো লাইফ দিতে পারবো না। দিক দিয়ে যদি একটু বলতেন স্যার। অবশ্যই আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, সে ফর্সা, কালো, শ্যামলা, যেভাবেই হোক, আল্লাহর সৃষ্টি বলতেই সুন্দর। তো মেয়ে বলতেই সুন্দর, আমার কাছে কালার ডাজন্ট ম্যাটার। আশা করি, আমি এটা আশা করব অন্তত একটু সুন্দর তো হবে, এটা তো সবারই চাওয়া। আসলে আজিজ স্যার একটু সুন্দর মেয়ে খুঁজছেন, যাই হোক। আচ্ছা, আরেকটা বিষয়, লাস্ট কোশ্চেন, এই একটা কোশ্চেন বলেই আমরা আজকের টপিক শেষ করব। কেউ নেগেটিভলি বা কেউ মাইন্ড করবেন না, আসলে আপনি বউ হিসেবে কেমন মেয়ে চান এটা তো আমরা সকলে জানতে পারলাম। আর একটা প্রশ্ন আমাদের কাছে খুবই আগ্রহ জাগছে জানার, সেটা হচ্ছে আসলে আপনি গার্লফ্রেন্ড হিসেবে কেমন মেয়ে খুঁজছেন, বা কেমন মেয়ে চান, বা কেমন মেয়ে পছন্দ গার্লফ্রেন্ড হিসেবে, যদি একটু বলতেন। বলতে গেলে রিলেশনটা আমি করতে চাচ্ছি না বিয়ের আগ পর্যন্ত। তার মানে কি আপনি কি সিঙ্গেল দাবি করতেছেন নিজেকে, এটা যদি বলতেন। আপনি কি স্টিল নাও সিঙ্গেল? হ্যাঁ, আমি যদি বলি আমি সিঙ্গেল, আপনারা বিশ্বাস করবেন না। বিশ্বাস করেই না। অনেকে আমাকে ম্যারিড পার্সন মনে করে, অনেকে আমাকে মিঙ্গেল মনে করে। সো আপনারা মনে করতেই পারেন, বাট আমার কিছু যায় আসে না। বাট আই স্টিল নাও আই এম ব্যাচেলর, আই এম সিঙ্গেল। রিয়েলি? হ্যাঁ, আসলে এটা আনবিলিভেবল একটা বিষয় যে আমাদের এই হ্যান্ডসাম, সুদর্শন, সুঠাম দেহের অধিকারী একটা ছেলে, একটা পুরুষ এখন পর্যন্ত সে সিঙ্গেল আছেন, এটা আসলে আনবিলিভেবল। আমি যে কোশ্চেন করেছে তাকে বলি, সে নিজেই জানে আমি সিঙ্গেল কিনা। সে অহেতুক এই কোশ্চেনটা করে একটু বিতর্কিত সৃষ্টি করতে চাচ্ছে। যাই হোক, এটা আমি ভিউয়ার্সদের উপরে ছেড়ে দিলাম। ভিউয়ার্সরা কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলে আজিজ স্যার কি সিঙ্গেল নাকি মিঙ্গেল, না কি এই ছেলেটা কি আসলে সিঙ্গেল না মিঙ্গেল, এটা একটু কাইন্ডলি আপনারা জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, অনেক আলোচনা করলাম, কথোপকথন বললাম, আমরা কথা মানে ডিসকাশন করলাম। তো এটা কেউ নেগেটিভলি নেবেন না, এটা জাস্ট একটা সিম্পল একটা ফান বা এন্টারটেইনমেন্ট একটা ভিডিও বলতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা সমাপ্ত করছি। আজ আপনি কিছু যদি বলার থাকে একটু বলতে পারেন লাস্ট উদ্দেশ্য নিয়ে। আমরা জাস্ট কলিগ, আমরা জাস্ট প্রায় সময় আমরা এই হাসি ঠাট্টা, ভালো মন্দ সব কাজে আমরা মেতে থাকি। সো আপনারা এগুলো পজিটিভলি নেবেন, নেগেটিভলি কেউ নেবেন না। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার জন্য আজিজ স্যারের বিয়ের দাওয়াত রইল অগ্রিম, ঠিক আছে? দোয়া করেন যেন আজিজ স্যারের বিয়েটা খাইতে পারি আমরা, ঠিক আছে? ওকে, বাই, ভালো থাকবেন।